একটি সড়ক নতুন নির্মাণ হোক বা পুরানো রক্ষণাবেক্ষণ করা হোক, সড়কের স্থায়িত্বের জন্য ডাব্লিউবিএম বা ওয়াটারবর্ন ম্যাকআডাম বেস কোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপরের কার্পেটিং যতই ভালো হোক না কেন, ডাব্লিউবিএম যদি দুর্বল হয় তাহলে সড়কটি দীর্ঘস্থায়ী হবে না। তাই ডাব্লিউবিএম লেয়ারের কাজ অবশ্যই ভালোভাবে করতে হবে এবং ফার্স্ট ক্লাস ব্রিক চিপস ইউজ করতে হবে। ডাব্লিউবিএমের প্রতিটি লেয়ারের লুজ থিকনেস যেন 100 মিলিমিটার হয়। যতটুকু থিকনেস করতে হবে সেই অনুসারে কম্প্যাকশন করতে হবে। কম্প্যাকশনের জন্য 8 থেকে 10 টনই রোড রোলার ইউজ করতে হবে। প্রথম ড্রাই রোলিং করতে হবে, তারপরে পানি দিয়ে ওয়েট রোলিং করতে হবে। এগ্রিগেটের মধ্যে যেন কোনো ভয়েড না থাকে ততক্ষণ রোলিং করতে হবে এবং প্রকল্পের স্পেসিফিকেশান অনুযায়ী ডাব্লিউবিএম 98% থেকে 100% এমডিডি আসবে এবং মডিফাই প্রক্টর টেস্ট, সিবিআর টেস্ট, এলএ টেস্ট অবশ্যই করতে হবে। ডাব্লিউবিএম লেয়ারটা যদি ভালো না হয় তাহলে একটি সড়ক টিকবে না। মনে রাখতে হবে ডাব্লিউবিএম লেয়ার সড়কের অন্যতম প্রধান ভিত্তি। তাই নতুন সড়ক হোক বা রক্ষণাবেক্ষণ হোক, অবশ্যই ভালোভাবে কম্প্যাকশন করতে হবে এবং ভালো মানের ব্রিক চিপস ইউজ করতে হবে। অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে। কি মনে করেন?